in today's video, we will learn noun phrase. Okay? We will learn what? What are you going to learn? Noun phrase. Okay. Let's see how we can learn noun phrase. Okay. And if you ask me why it is important for us to know more about noun phrase, I must say there is a difference between a noun and a noun phrase. What is a noun? Noun is the name of a person or thing. নাউনটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম, তো যে কোনো নাউন, a noun বলবো না, a noun is a name of a person or a thing. Okay. As I told you already, I will explain my class in Bengali. Okay. So, আমি I am telling you in Bengali. একটা নাউন হলো কোনো একজন ব্যক্তি বা বস্তু। ফর এক্সাম্পল, এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে প্রত্যেকটিরই একটা করে নাম আছে। তাহলে কি ওরা নাউন নয়? প্রত্যেকটি জিনিস যা নতুন নতুন আবিষ্কার হবে ওগুলোর নাউন হবে। ঠিক আছে? নাউনকে আমরা কোথায় বসাই? বাক্যের শুরুতে। তাহলে শিখেছি বাক্য তিনটে ভাগে ভাগ করা হয় সাধারণত, মূলত দুই ভাগে, সাবজেক্ট আর প্রেডিকেট। আবার প্রেডিকেটকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? তা এই যে বাক্যের যে ভাগ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই জায়গাটাতে আমরা বাংলা যখন বাক্য রচনা করি, বাংলাতে প্রথমে আমি বল, কারণ আমি একটা প্রোনাউন। আই মানে এটা কি? প্রোনাউন। পূর্বে আমি নাউন ছিলাম, প্রোনাউন। আই ওয়াজ নাউন বিফোর। আন্ডারস্টুড? তাহলে এবার তুমি এখানে চলে এসো, তাহলে সাবজেক্টটা কি হলো? নাউন বা প্রোনাউন, যাই হোক, নাউন বা প্রোনাউন একই জিনিস। তাহলে এবার নাউন, এটা যে কোনো একটা জিনিসের নাম, যে কোনো একটা জিনিসের নাম দিয়ে দাও। যে কোনো একটা জিনিস তুমি কি বলবে? ক্লাস। ঠিক আছে? তারপর একটা ভার্ব দিয়ে দাও, সাবজেক্টের পরে ভার্ব আসে ইংরেজি ভাষাতে, তো দাও নাউন ইজ দিলে। ক্লাসরুম ইজ অবজেক্টের জায়গায় একটা জাস্ট অ্যাডজেক্টিভ বসে, ক্লাসরুম ইজ ক্লিন। তাহলে সাবজেক্টের জায়গায় আমি কি করতে পারি? নাউন ইউজ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে অবজেক্টের জায়গাও তুমি নাউন, যেমন তো নাউনটা অবজেক্টের জায়গায় বসানো যায়, নাউনকে আমরা অবজেক্টের, এই একটা নাউন ক্লাসরুম। ঠিক আছে? যদিও নাউন না নমিনাল কম্পাউন্ড টাইপের। এবার তুমি যদি এরকম দেখো, ধরো বলছো যে মাই সিস্টার ইজ আ গুড গার্ল। তাহলে মাই সিস্টার এটা কি? মাই সিস্টারটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। মাই সিস্টার আমার বোন, মাই সিস্টার, আবার একটা ইজ বসিয়ে দিলে বিভাগ, এ গুড, মাই সিস্টার ইজ এ গুড গার্ল। মানেটা কি? আমার বোন হয় একটু ভালো, তাই তো? মাই সিস্টার ইজ এ গুড গার্ল। এম আই রাইট না? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই জায়গাটাতে এই মাই সিস্টারটা আমরা কি পেলাম? নাউন পেলাম, তাই তো? তারপর ভার্ব পেলাম, তারপর অবজেক্ট। তা এই নাউনটাকে আমি ফ্রেজ করব। এখানে অলরেডি নাউন ফ্রেজে আছে। এই নাউনটাকে যদি আমি সুন্দর করি, এই নাউনটাকে একটু সুন্দর করে যদি বলি, ঠিক আছে, তাহলে সেটা হবে কি? নাউন। নাউনটাকে আমি কি করছি? সুন্দর করে বর্ণনা করছি। চলো তো দেখি সত্যি কি এটাকে সুন্দর করে বর্ণনা করা যায়। তাহলে আমি এটা মুছে দিলাম। নাউনটা কি? যে নাউনটা আমি অবজেক্টের জায়গায় বসাই, ঠিক আছে? এই মাই সিস্টার ইজ এ গুড গার্ল, এই গার্লটা ওটা কিন্তু নাউন, অবজেক্টের জায়গায় নাউনটা বসেছে। এবার নাউন ফ্রেজটা, নাউন নেই কিন্তু এটা বললাম ফ্রেজ। তাহলে আমরা প্রথমে এখানে নাউনের যেমন ডেফিনিশন দেখে নিই, নাউন ইজ দ্য নেম অফ আ থিং, পারসন অর থিং। যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম হচ্ছে নাউন, এটা বললাম। তাহলে নাউন ফ্রেজটা তোমার কি হতে পারে? নাউন ফ্রেজটা হলো এটা হচ্ছে একটা নাউন ছিল, একটাই জিনিস ছিল সংখ্যায়, ইট ওয়াজ ওয়ান ইন নাম্বার, আর এটা হয়ে যায় কি? মেনি। এই গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যায় এক গুচ্ছ শব্দ, এই গ্রুপ অফ ওয়ার্ডস। ডিফারেন্সটা কি হলো? এই গ্রুপ অফ ওয়ার্ডস।
তাহলে নাউন ফ্রেজটা কি? এই গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে নাউন ফ্রেজটাকে এটা যদি ডেফিনিশন আনো, এটাকে ডেফিনিশনটা হচ্ছে নাউন ফ্রেজটা বলার পরে নাউন ফ্রেজ ইজ, একটা ইজ এনে দাও, এই যে ইজটা তো এখানে আছে, বুঝতে পেরেছো? এই যে নাউনটা যখন বলছিলাম শুধু, তখন নাউন ইজ এ নেম অফ এ পারসন অর থিং বললাম, কিন্তু নাউন ফ্রেজটা কি হবে? একগুচ্ছ শব্দ। এটা কেন ভাই একগুচ্ছ শব্দ বলতে পারো? আরে একগুচ্ছ কি করে হলো স্যার? হ্যাঁ, একগুচ্ছ শব্দ ওটাকে ঘিরে রাখে, শুধু নাউনটাকে ঘেরা, ওই নাউনটারই বর্ণনা করা হচ্ছে, ওই নাউনটাকেই বর্ণনা করছে, কিন্তু একটু সুন্দর নাউনই বলছি, একটা নামই বলছি যে কোনো জিনিসের, কিন্তু সেটাকে সুন্দর করি, সুন্দরীকরণ, সুন্দর করা হলো। তাহলে চলো তো দেখি, নাউন ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস মডিফাইড বাই। মডিফাই মানে কি জানো? মডিফাই মানে চেঞ্জ, যেটা পরিবর্তিত হয়। মডিফাইড বাই কে 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 কি কি করে বসে বসে নাউনকে ফ্রেজ বানায়। দেখেন, একটা হচ্ছে মডিফাইড বাই, একটা হচ্ছে ধরো পজিটিভ প্রোনাউন, পজিটিভ পিও ডবল এস পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন এর আগে বসে যায় এটা পজিটিভ প্রোনাউন কে বলো তো? যেমন ফর এক্সাম্পল মাই, ইওর, আওয়ার, মাই, আওয়ার, তারপরে যে দেয়ার, দেয়ার, হিজ, হার, এইগুলো আছে না, এগুলো বলে পজিটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? ছেলেদের ক্ষেত্রে হিজ বলা হয়, মেয়েদের ক্ষেত্রে হার বলা হয়, এগুলো সব পজিটিভ। ঠিক আছে, এগুলোকে কি করি আমরা? এগুলো বসানোর পরে আমরা একটা কোনো নাউন বসাতে পারি। তাহলে তুমি তাহলে পজিটিভ প্রোনাউন আগে বসিয়ে দাও, যে কোনো একটা নামের আগে বসাও। ধরো ফাদার, তো বাবা, তো ফাদার মানে বাবা, ফাদারটা একটা নাউন, নেম অফ দ্য পারসন হু গেভ বার্থ টু মি বা হু ব্রট মি টু দিস ওয়ার্ল্ড। তাহলে এইখানে ফাদার কথাটা একটা নাউন, তো কমন নাউন। এর আগে তুমি যদি মাই দিয়ে দাও, তাহলে কি হলো? মডিফাইড বাই এই এইগুলো পজিটিভ প্রোনাউন। আমি যদি মাই বসাই, আওয়ার বসাই, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি? নাউন ফ্রেজ। ঠিক আছে, মাই ফাদার, আওয়ার ফাদার, হিজ ফাদার, হার ফাদার, এগুলো সব কি হলো? নাউন ফ্রেজ হয়ে গেল। বুঝতে পেরেছো? দুটো বসালে নাউন ফ্রেজ হলো। আবার দেখো, আবার কি কি দিয়ে মডিফাই করা যায়? আর্টিকেল দিয়ে করো। আর্টিকেল একটা বসিয়ে দাও, কি রকম? এ এন ডি। ঠিক আছে, এই এ এন ডিটা তুমি যদি কোনো একটা নাউনের আগে বসাও, কি হবে জানো? নাউন ফ্রেজ হয়ে যাবে। দেখবে এ বলার বসালে তো ম্যান করবে, এ ম্যান, একটা মানুষ, এই এটা বসার জন্য এটা নাউন ফ্রেজ। তারপর দেখো এটা বসানোর জন্য নাউন ফ্রেজ। এবার বলছো একটা ডিম। আর্টিকেল যদি এই আই ও ইউ কোনো ওয়ার্ডের আগে থাকে, ঠিক আছে, শুরুতে, if a word begins with a e i o u vowel, okay, you need to use an to mean one. একটা বোঝানোর জন্য তোমাকে তার আগে কি বসাতে হবে? an বসাতে হবে। যদি বলো একটা ডিম, an egg, ঠিক আছে, একটা আপেল যদি বলো an apple, a double p l e, বুঝতে পেরেছো? তাহলে an apple হলো, an egg হলো, বুঝতে পেরেছো? তাহলে এটা এই যে এই অ্যানটা যে বসাচ্ছ, এ বসাচ্ছ, এই এই বসানোর মানেটা হচ্ছে এটা নাউন ফ্রেজ। তুমি ধরো দা ম্যান বলছো, ডেফিনিট আর্টিকেল, দা ম্যান, কি হলো? দা ম্যানটা ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, বুঝে গেছো তুমি? বেশিক্ষণ চলবে না তো, কিছুক্ষণ জন্য চলবে, চিন্তা করো না। আই উইল গো আর করে দিই। তাহলে এবার এটা নাউন ফ্রেজ হয়ে গেল। তুমি এর আগে অ্যাডজেক্টিভটা বসাচ্ছ, তারপর মডিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ বসাও, এ ডি জে ই সি টি আই বি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে কোনো একটা নাউনের আগে বসাও। অ্যাডজেক্টিভ কি? যেটা ডিসক্রাইবিং ওয়ার্ড, যে শব্দের দ্বারা আমরা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করি, কোনো শব্দের जो वर्ड से हम बता सकते हैं कि वो कैसा है, उसका दोष गुण कुछ भी होगा तो उसको बता सकते हैं। तो এখানে অ্যাডজেক্টিভটা কি হলো? গুড, ব্যাড, যাই আছে
কোনো একটা নাউনের আগে বসাও, বয় বলে দিলে, গুড বয়, গুড বয়, তাহলে এটা নাউন ফ্রেজ, ব্যাড বয় নাউন ফ্রেজ হয়েছে। এবার চলে এসো, এবার ধরো তুমি প্রি মডিফায়ার, এগুলো হচ্ছে আগে বসেছে, এগুলো কিরকম, কি কি মডিফায়ার, প্রি মডিফায়ার আগে বসে। আবার ডিটারমাইনার দিয়েও করতে পারো। ডিটারমাইনার গুলো কি কি বলো তো? ডিটারমাইনার হচ্ছে এই যে সাম, ঠিক আছে, এনি, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার সাম, এনি, তারপরে হচ্ছে এ লট অফ কোয়ান্টিফায়ার, ঠিক আছে, প্রচুর, এইসব জিনিসগুলো কোনো নাউনের আগে যদি তুমি বসাও, প্রচুর, কিছু, এনি, এগুলো যদি করার আগে বসাও, যেমন সাম পিপল, সাম মানি, আই ওয়ান্ট সাম মানি, MONE, মানিটা হচ্ছে কি নাউন, তার আগে সামটা বসিয়েছে, এটা কি হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল। এবার ধরো এ লট অফ মানি বলছে, এ লট অফ মানি, এক গাদা টাকা, যেই না তুমি এক গাদা টাকা বললে, এটাকে কি করলে, এ নাউন ফ্রেজ, মডিফাইড বাই এ লট অফ, এই মানিটা মডিফাইড বাই এ লট অফ, প্রচুর টাকা, বুঝতে পেরেছো? যাই হোক, এইগুলো হচ্ছে ডেফিনিট, এটা হচ্ছে ডিটারমাইনার। আবার দিস হতে পারে, দিস বয়, দ্যাট বয়, এই দেখো, দিস বয় এই ছেলেটা, দ্যাট বয় ওই ছেলেটা, দিস গার্ল, দিস বুকস এই বইগুলো, এই বইগুলো, এগুলো সব নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে, ওই বইগুলো, দোজ বুকস, বুঝতে পেরেছো? এগুলো সব মডিফায়ার, এগুলো হচ্ছে ডিটারমাইনার, এগুলো সব ডিটারমাইনার, এগুলো ডিটারমাইন করে দিচ্ছে কতটা পরিমাণ কি আসবে, তাহলে এইগুলো কি মডিফাইড বাই ডিটারমাইনার, এটা নাউন ফ্রেজ হয়ে গেল। এর আগে বসা মানেই নাউন ফ্রেজ। আচ্ছা চলে এসো নাউন ফ্রেজের আরো উদাহরণ দেখে ভালো করে দেখো, সুন্দর করে। তুমি মনে করো ওগুলো ভিউজ না প্রচুর বাড়বে, তুমি দেখে এটা তোমাকে দেখিয়ে দেবো আগে যে। আচ্ছা এবার তাহলে নাউন ফ্রেজ হয়ে গেল, হ্যাঁ? তাহলে এবার তুমি নাউন ফ্রেজটা এদের কোথা থেকে পেয়েছো? এটা এই নাউনটা ধরো, একটা নাউন, তো এই নাউনটা ধরো এখানে ধরো এন, নাউনটাকে আমি প্রথম আগের থেকে ডিসক্রাইব করলাম, ঠিক আছে, এন ম্যানটাকে করলাম ধরো এম এন ম্যান, ঠিক আছে, এই নাউন, এটা নাউন, তো যে কোনো একটা নাম পেয়ে নাও, একটা লোক, ব্যক্তি, ঠিক আছে, এগুলো প্রি মডিফায়ার, মানে এগুলো আগে বসিয়ে তারপর আমি নাউন ফ্রেজটাকে বর্ণনা করছি। আবার কিছু কিছু জিনিস আছে আর তাও পার্টিসিপল বসিয়ে নাউন ফ্রেজকে বর্ণনা করা যায়। পার্টিসিপল, পার্টিসিপল দিয়ে পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল বসিয়ে, পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রানিং ট্রেন, মুভিং ফ্যান, এই যে মুভিং ফ্যান বলছো, এটা পার্টিসিপল, ঠিক আছে, তাহলে এটা কি হলো, নাউন ফ্রেজ হয়ে গেল, আগে বসলো, বসে ইয়ে করছে। ধরো তুমি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বলছো, পি পাস্ট, পি 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 স্ট্যান্ডস ফর পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল দ্বারা মডিফাই হচ্ছে, মডিফায়ার হয়েও কি হচ্ছে, ব্রোকেন চেয়ার তুমি বলছো, বি আর ও কে ই, কাকে যেমন উদাহরণ দিলাম, ব্রোকেন চেয়ার, চেয়ারটা নাউন, ভাঙা চেয়ার, তাহলে এটাও কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার নাউন কি হয়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, সামনে বসেও তাকে ব্যাখ্যা করে, ওই নাউনটার ডেসক্রিপশন দিচ্ছে, পেছনে থেকেও ডেসক্রিপশন দেয়, বুঝতে পেরেছো? কি করি চলো তো দেখি। এগুলো তো আগে বসিয়েছিলাম, আগে কাজে বসে পজিটিভ প্রোনাউন বসিয়েছিলাম, মাই বাই, এগুলো আর্টিকেল বসিয়েছিলাম, এ এন্ড দা বসিয়েছি, তারপর আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, বর্ণনা করলাম, তারপর আমরা কি বসিয়েছি, ডিটারমাইনার্স বসিয়েছি, বসিয়ে বর্ণনা করেছি, ঠিক আছে। এবার দেখো এই নাউনটাকে আমরা আবার এইখানে এই দিক দিয়ে এই পাশে বসিয়েও বর্ণনা করতে পারি, কিরকম দেখবে, এখানে যেমন ধরো নাউনটা একটা ক্যাট বসালাম, সিএটি ক্যাট, এর আগে একটা প্রি মডিফায়ার দিলাম, এ ক্যাট, বা আমি দুটো বসালাম পরপর, একটা আর্টিকেল বসালাম, এ বসালাম, ব্ল্যাক বসালাম, BLACK, এ ব্ল্যাক, তারপর ক্যাট বললাম, ব্ল্যাক ক্যাট, তারপর ওই পাশ দিয়েও তুমি এটাকে বর্ণনা করতে পারো, কিরকম, অন দা সোফা,
অন দা সোফা, সোফাতে থাকা যে কালো বিড়ালটা আছে, the cat on the, a black cat on the sofa, understood? There is a black cat on the sofa, মানে সোফার উপর একটা ব্ল্যাক ক্যাট রয়েছে। তাহলে আমি কাকে বর্ণনা করছি? হেড ওয়ার্ড কে, হেড ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে এই নাউনটাকে আমি এইটা দিয়েও মডিফাই করলাম, এই ক্যাটটাকে মডিফাই করলাম, এই ব্ল্যাকটাকে দিয়েও কিন্তু এটাকে মডিফাই করলাম, মানে এটা পরিবর্তন করলাম। আন্ডারস্টুড? হোয়াট ইজ দিস? Is it changing? Is it stopping here? Has it stopped? Oh, is it okay? Can you listen now? Oh, did you understand what I'm saying? Have you understood? Very good. Now, তাহলে তুমি বুঝতে পেরেছো? তাহলে এই পাঁচটা এটাকে বলে প্রিপোজিশন ফ্রেজ। তাহলে ধরো বলছো এখানে একটা নাউন বসাও, এ বিল্ডিং, এ বিল্ডিং মানে কি? ধরো এখানে তুমি পি মডিফায়ার বসাবে, পি মডিফায়ার পোস্ট মডিফায়ার থাকবে, এখানে এ বিল্ডিং বললে, এ বললে তারপর বিল্ডিং বললে, বি ইউ আই এল ডি আই বি, এ বিল্ডিং। ঠিক আছে, একটা বিল্ডিং। কোথায় বিল্ডিংটা? এই বিল্ডিংটা নাউন। in the, a building in the middle, middle of the city, শহরের মাঝখানে যে বিল্ডিংটা রয়েছে, is being renovated, ওটাকে রিনোভেট করা হচ্ছে, বুঝতে পেরেছো? RENOVAT is being renovated, renovation হচ্ছে। তাহলে এই যে এই বিল্ডিং ইন দ্য মিডল অফ দ্য সিটি, এই যে ইন দ্য মিডল অফ দ্য সিটি, শহরের মাঝখানে থাকা বিল্ডিংটা, তাহলে ইন দ্য মিডল অফ, তাহলে বিল্ডিং ইন দ্য মিডল অফ দ্য সিটি, এই যে ইন দ্য মিডল অফটা যেটা আছে এটা কিন্তু নাউন ফ্রেজ। কার মাঝখানে? বিল্ডিংটা কোথায় আমরা বুঝতে পারছি, সিটির মাঝখানে, সেটা ইজ বিং রিনোভেটেড। তাহলে এটাকে যখন এটা মডিফাই করছে বিল্ডিংটাকে, আর বিল্ডিংটা কোথায় সেটা বলে দিচ্ছে, এটাও একটা মডিফায়ার চেঞ্জ করার জিনিস, এটাও একটা মডিফায়ার চেঞ্জ করার জিনিস। তাহলে আমি নাউনটাকে আরো বেশি সমৃদ্ধ করছি তো, ঠিক আছে? এবার তোমার বলে যেই লোকটা কালো গেঞ্জি পরে আছে, ঠিক আছে, আর তুমি যদি বলো দাঁড়া, আমার বর্ণনাটাকে সুন্দর করে দিচ্ছি, ঠিক আছে, আমার নাউনটাকে তুমি কি করছো, সুন্দর করে বর্ণনা করছো। তাহলে দেখে নাও, নাউনকে যদি তুমি সুন্দর করে বর্ণনা করো, কি করতে পারো? হোয়াট ক্যান ইউ ডু, টেল মি, কি করতে পারো নাউনকে যদি সুন্দর করে বর্ণনা করো? এরকম যে the man in black, the man in a, একটা তো the man in a black, BLAC black t-shirt তো, হ্যাঁ, the man in a black t-shirt, the man in a big black t-shirt is my teacher. তাহলে কি হলো? কার বর্ণনা দিলে? কতগুলো সেন্টেন্স লিখতে হতো? The man is my teacher, he is wearing a black t-shirt. ঠিক আছে? তা আমাকে দুটো আমি জিনিসকে আমি কি করলাম, এই ম্যানটা, এটা ম্যানটা হচ্ছে হেড ওয়ার্ড, আমি কি করলাম, দাটাকে বসালাম, আর্টিকেল দিয়ে অর্থটাকে মডিফাই করলাম, মানে পরিবর্তন করলাম। আর ইনে ব্ল্যাক টি শার্ট, এটা দিয়ে আমি বোঝালাম লোকটা কি পরে আছে, এটা দিয়েও এটাকে মডিফাই করলাম, যেই লোকটা, বুঝতে পেরেছো? এবার ধরো তুমি বলছো যেই লোকটা আমাদের ঘরে ঢুকলো বড় একটা হাসি নিয়ে মুখের মধ্যে, তিনি হলেন আমার বাবা। ঠিক আছে? দ্য ম্যানও বলতে পারো, দ্য ম্যান উইথ আ বিগ স্মাইল অন হিজ ফেস ইজ মাই ফাদার।
তাহলে এখানে দা ম্যান লোকটি উইথ the man with a big smile, smile, the man with a big smile on his face is my father. বুঝতে পেরেছো? তাহলে কি হলো এটা? The man with a big smile on his face is my father. এখানে দাটা মডিফাই করলো কোন লোকটা, নির্দিষ্ট লোকটা, ডেফিনিট বলে দিল। আর উইথ আ বিগ স্মাইল অন হিজ ফেস, উইথ আ বিগ স্মাইল অন হিজ ফেস, এইটা যার মুখে একটা বড় হাসি আছে। তার মানে মুখে একটা বড় হাসি ওয়ালা লোকটি আমার বাবা। দ্য ম্যান উইথ আ বিগ স্মাইল অন হিজ ফেস ইজ মাই ফাদার। ঠিক আছে, যে লোকটা পকেটের মধ্যে হাত দিয়ে আছে তিনি হচ্ছে আমার আঙ্কেল। The man with his hands in his pocket is my uncle. বুঝতে পেরেছো? যেই লোকটা দেয়ালের দিকে পিঠ দিয়ে আছে, যে লোকটা দেয়ালের দিকে পিঠ দিয়ে আছে, বুঝতে পারছো? The man with his back to the wall. The man with his back to the wall is my teacher. বুঝতে পেরেছো? আবার কখনো কখনো কি হয়, আমরা পার্টিসিপেল দিয়ে, ঠিক আছে, বা পাস্ট পার্টিসিপেল দিয়ে আমরা কি করি কখনো কখনো এই কালকে ওটা পড়াতে নন ফাইনাইট ভার্ব পড়াতে খুব সুবিধা হচ্ছে, তুমি অনেক কিছু বুঝতে পারবে। দেখো, দ্য বয়, দ্য বয়, বয় বললে তো বালকটি, এটাকে মডিফাই করলো কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক আছে, দ্য বয় killed in the accident is known to me. তার মানে কি, অ্যাক্সিডেন্টে মরা ছেলে, এই যে অ্যাক্সিডেন্টে মরা, এই যে মরা কোথায় মরেছে, তুমি এটাকে মডিফাই করছো তো, কোথায় মরেছে এটাকে মডিফাই করছে, যেই ছেলেটা মারা গেছে, তা এই কোথায় মারা গেছে, ইন দা অ্যাক্সিডেন্ট, এটাও মডিফাই করছে। ঠিক আছে, কাকে মারা গেল, বয়টা। এগুলো সব কি, এগুলো সব কি, এগুলো হচ্ছে এই হেড নাউনটাকে সব মডিফাই করে পরিবর্তন করেছে, এটাকে বলছে নাউন ফ্রেজ। আচ্ছা, কখনো কখনো প্রিপজিশন দিয়ে তুমি করেছো, ঠিক আছে, প্রিপজিশন দিয়ে তুমি নাউন ফ্রেজ বানিয়েছো। এবার তুমি দেখো, তুমি কখনো কখনো আইনি পার্টিসিপল দিয়েও করতে পারো নাউন ফ্রেজ, কোন চিরান দিয়ে করা যায়, এত বেশি করে আমার মনে হয় তোমাদের সিলেবাসে নেই। দেখো, দ্য বয় wearing, the boy wearing a blue jacket, ঠিক আছে, is my classmate, আছে। তাহলে এখানে the boy এটা হচ্ছে হেড ওয়ার্ড, তাই না, এখানে দাটা কি, এটাকে পরিবর্তন করলো, চেঞ্জ করলো অর্থটাকে। wearing a blue টি-শার্ট, যে ব্লু টি-শার্টটা পরে আছে, এটার অর্থকে পরিবর্তন করলো কি না, হ্যাঁ, এটাও মডিফায়ার, এটাও মডিফায়ার, নাউনটাকে সুন্দর করে দিল। তার মানে ব্লু শার্ট পরিহিত ছেলেটা আমার শ্রেণীকক্ষের সাথে, বুঝেছো? আই হোপ নাউন ফ্রেজ ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। নাউনটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে দিলে কি হয়, নাউন ফ্রেজ হয়। বোঝা গেল? In this class you have learned what is noun phrase, and I'm sure from now onwards you can never forget noun phrase. Clear? If you have liked my class on noun phrase, please don't forget to give me a like. Bye.